হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি ভরাট আসনের ডিজাইন নিয়ে এসেছি। দেখো, আমি এখানে একটা বিন্দুতে ফোঁটটা তুলে নিলাম। এরপর কৌণিক বিন্দু বরাবর 7টা বিন্দু কাউন্ট করে এখানে একটা স্টিচ করে নিচ্ছি। এরপর বাম সাইডে দেখো আবারও কাউন্ট করে নেব, 1 2 3 4 5 6 7। 7 নম্বর বিন্দু কাউন্ট করে নিয়ে এখানেও একটা স্টিচ করে নেব। এরপর সেকেন্ড স্টিচ করছি। দেখো কিভাবে, এখানে যে বিন্দুতে ফোঁটটা তুলেছিলাম ঠিক তার আগের বিন্দুতে, ওপরের বিন্দুতে ফোঁটটা তুলে নিলাম। আর ঠিক এখানে যে বিন্দু দিয়ে কাজ করেছি ঠিক ওপরের বিন্দু দিয়ে ফোঁটটা তুলে নেব। দেখো এখানে একটা স্টিচ হয়ে গেল, আবার ওই সেম বিন্দুতে ওই ওই ফোঁটটা দিয়ে দেব। আবারও দেখো, ঠিক দেখো এখানে যে বিন্দুতে ফোঁটটা তুলেছি ঠিক তার ওপরের বিন্দুতে ফোঁটটা তুলব। আর এই মিডিলে যে বিন্দুতে ফোঁটটা তুলেছিলাম ঠিক তার ওপরের বিন্দুতে ফোঁটটা তুলে নেব। দেখো আমার তিনটে করে দু সাইডে তিনটে তিনটে করে স্টিচ হয়ে গেল। এরপর 4 নম্বর স্টিচ করে নিচ্ছি। তোমরা একটা কথা মনে রাখবে, দেখো আমি দু সাইডে যে দুটো স্টিচ করছি কিন্তু সেন্টারে যে স্টিচ হচ্ছে সেখানে কিন্তু সেন্টারটা একটাই সেন্টার নিয়ে দুধারে দু সাইডে দুটো স্টিচ হবে। দেখো আমার চারটে চারটে করে দু সাইডে স্টিচ হয়ে গেছে। এরপর 5 নম্বর স্টিচ করে নিচ্ছি। দেখো সেম প্রসেস মেনটেন করে দেখো 5 নম্বর স্টিচ হয়ে গেল। এরপর 6 নম্বর স্টিচ করে নেব। ঠিক দেখো, ঠিক এর ওপরের লাইনে ফোঁটটা তুললাম, ঠিক ডান সাইডেও ঠিক ওপরের লাইনে ফোঁটটা তুললাম। 6 নম্বর স্টিচ হয়ে গেল। এরপর 7 নম্বর স্টিচ করে নেব। দেখো ঠিক এর ওপরের লাইনে ফোঁটটা তুলেছি, এখানেও তাই ঠিক এর ওপরের লাইনে ফোঁটটা তুললাম, ঠিক এখান থেকে ফোঁটটা দিয়ে দেব। এরপর নিচে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকেই আবার ফোঁটটা এখানে দিয়ে দিলাম। আবার সেকেন্ড স্টিচটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আবারও 7টা বিন্দু কাউন্ট করে নিয়েছি কৌণিক বিন্দু বরাবর। দেখো আমি কিন্তু বাম সাইডের একটা ফোঁট তুলে নিয়েছি। এরপর ডান সাইডের ফোঁট তুলে নেব। 3 4 5 6 7। 7টা বিন্দু কাউন্ট করে নিয়ে এখানে ডান সাইডেও একটা ফোঁট তুলে নেব। এরপর দেখো সেকেন্ড স্টিচটা করে নিচ্ছি। সেম প্রসেস মেনটেন করে এইভাবে আমরা একটার পর একটা ডিজাইন করে নেব। দেখো দু সাইডে দুটো দুটো করে স্টিচ হয়ে গেছে। এর ওপরের লাইনে তো সেম প্রসেস মেনটেন করে আমি এই স্টিচটাও করে নেব। তো আমার এই ডিজাইনটি কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এই ডিজাইনটি যদি বানানোর ক্ষেত্রে তোমাদের অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আরও একবার দেওয়ার জন্য। আর তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো আমি দুটো তোমাদেরকে করে দেখিয়েছি। এরপর ঠিক এইভাবে তোমরা যতটা আসনের প্রয়োজন ততটাই ডিজাইন তুলে নেবে। ঠিক এর ওপরের ডিজাইনটি কিভাবে তুলবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখো এখান থেকে স্কাই কালারের যেখানে শেষ হয়ে গেছে তার ওপরে পার্পেল কালারের উল দিয়ে আমি একটা স্টিচ করে নিলাম ঠিক ওপরের বিন্দুতে। আবারও দেখো ঠিক এর ওপরের বিন্দুতে ফোঁটটা তুললাম, আবারও ডান সাইডে ওপরের বিন্দুতে ফোঁটটা তুলেছি, আবার ওই সেম বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। আবারও দেখো বাম সাইডে ওপরের বিন্দুতে ফোঁটটা তুললাম। এইভাবে একটা একটা করে দু সাইডে 7টা 7টা করে স্টিচ করে নেব। তো দেখো আমার চারটে চারটে করে হয়ে গেছে, আরও 3টে স্টিচ করে নেব। আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে এইরকম অনেক নতুন নতুন ডিজাইন তোমরা পেয়ে যাবে। আর এই ডিজাইনটি বানাতে আমি দুটো কালার ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। দেখো আমি এখানে 7 নম্বর স্টিচটা করে নিচ্ছি।
সেম প্রসেস মেনটেন করে প্রথমে যে বিন্দু থেকে ফোঁটটা তুলেছিলাম সেখান থেকে এই ওপরের বিন্দুতে ফোঁটটা দিয়ে দেব। ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসবো।